প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযুক্ত উত্তর ব্যারাকপুর পুরসভার কাউন্সিলর। অভিযুক্ত 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ সরকার। ব্যারাকপুর মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু অভিযুক্ত কাউন্সিলর বেপাত্তা। বিস্তারিত জানাবেন বরুণ সেনগুপ্ত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বরুণ। ঠিক কি ঘটেছে? এই শুভজিৎ সরকার কিন্তু 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উত্তর ব্যারাকপুর পৌরসভার। তিনি কিন্তু এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারপরে তার সঙ্গে সহবাস করেন। প্রায় দীর্ঘ 3 বছর ধরে তার সঙ্গে সম্পর্ক হতো। এরপরেই কিন্তু এই ঘটনা তিনি যখন জানতে পারেন, ওই মহিলা যখন জানতে পারেন যে এই শুভজিৎ সরকার তার বিয়ে হয়ে গিয়েছে এবং তার সন্তান আছে, তখনই কিন্তু তিনি বলেন যে এটা কি ধরনের কথা হলো, 3 বছর ধরে তার সঙ্গে বিয়ের করা প্রতিশ্রুতি দিয়ে তার প্রতিশ্রুতি ভঙ্গ কেন করা হলো। এর বিরুদ্ধে কিন্তু শুভজিৎ সরকার তখন জানান যে সেই মহিলাকে বলেন যে আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই বা কোনোদিন ছিল না, এটা প্রকাশ্যে আনলেও আমি স্বীকার করবো না। তখন কিন্তু তিনি বাধ্য হয়ে মহিলা পুলিশ কমিশনার অফিসে কিন্তু তিনি অভিযোগ দায়ের করেন। গতকালই তার বিরুদ্ধে অভিযোগ হয়। এখনো কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ, এবং এখন দেখার বিষয় যে এই কাউন্সিলর তিনি শাস্তি পান কি শাস্তি পান না। কারণ বিজেপির তরফ থেকে যেটুকু জানানো হচ্ছে যে একাধিক মহিলার সঙ্গে তার সম্পর্ক আছে এবং বিভিন্ন সময় বিভিন্ন মহিলার সঙ্গে তিনি এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছিলেন, এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং বিজেপির তরফ থেকে এটাও বলা হচ্ছে যে এই ধরনের তৃণমূলের কালচারই হচ্ছে এই ধরনের সংস্কৃতি। যদিও এখনো পুলিশ তদন্ত শুরু করেছে। আমরা শুভজিৎ সরকারের কাছে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কখনোই তিনি ধরা দেননি। তিনি এই যখনই অভিযোগ দায়ের হয় তখনই কিন্তু তিনি গা ঢাকা দিয়েছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার কারণ তার বাড়িতেও আমরা গিয়েছিলাম। তার পরিবারের লোক যেটা বলেছেন যে এই ব্যাপারে, অর্থাৎ ওই মেয়েটির ব্যাপারে তারা জানেন এবং ওই মেয়েটির মাথা খারাপ আছে, এমনটাই কিন্তু পরিবার থেকে বলা হয়েছে। মূলত যে মহিলা অভিযোগ করেছে তার বাড়ি নাটাগড় অঞ্চল, সোদপুর অঞ্চলে। তিনি একজন পশুপ্রেমী। ইচ্ছাপুরের অঞ্চলে তিনি যখন আসেন তার সঙ্গে তার পরিচয় হয় এবং দীর্ঘ 3 বছর এই পরিচয় পর্ব চলে। কিন্তু তারপরে যখন তিনি দলীয় স্তরে এবং প্রশাসনিক স্তরে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়েছে বা কোনো পদক্ষেপ? তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই বিষয়ে যদি কোনো রকম শুভদীপের যদি কোনো রকম অন্যায় থাকে তাহলে আইনের পথে চলবে, আইনের ব্যবস্থা নেবে। আর প্রশাসনিক দিক থেকে এখনো পর্যন্ত তদন্ত চালিয়ে চলেছে যে বিষয়টা কতদূর কি ঘটনা। এই তদন্তের পরে কিন্তু তারপরেই দেখা যাবে তাকে গ্রেপ্তার করা হয় কি না হয়। নজর রাখো বলুন। আর এই তরুণী, তার ঠিক কি অভিযোগ উঠে আসছে এবং অভিযুক্ত কাউন্সিলর, তার পরিবার, তারাই বা কি বলছে শুনুন। কলতা 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, টিএমসি কাউন্সিলর প্রসূন সরকার। তো তারপর থেকে সে আমাকে প্রস্তাব দেয়, খারাপ প্রস্তাব দেয়, এবং তারপরে আমাকে বিয়েরও প্রস্তাব দেয়। তারপরে আমি ওনার সাথে রিলেশনে যাই। তারপরে ওনার একদিন ফোনটা অফ দেখে আমি জানতে পারি যে ওনার বিয়ে আছে এবং বাড়িতে বাচ্চা আছে একটা। উনি হচ্ছে প্রসূন সরকার। তো ওনার বাড়িতে গিয়ে যতবার আমি বলি বাচ্চার ফটো কার, উনি সেটা বাচ্চাটাকে অস্বীকার করেন যে আমার রিলেটিভের বাচ্চা। হ্যাঁ, উনি বাচ্চাটাকে একদমই মানতে চাননি। যে আমি ততবারই বলেছি যে এটা বাচ্চাটার ফটো কার, বাচ্চাদের জামা কাপড় কার, উনি মানেনি। আমি অনেকবার বলেছি তোমার কোনো সম্পর্ক আছে, উনি মানেনি। লাস্ট কিছুদিন আগে আমি জানতে পারি ওনার একটা না, একের বেশি 3টে বিয়ে ওনার। আমার ছেলে বিদায়, তার একটি ছেলে আছে। আমি সে কথাটিও জানিয়ে দিয়েছি যে তোমার মাথা থেকে তারাও, কারণ আমার ছেলেটি বিবাহিত এবং তার একটি ছেলে আছে। তো বলছে যে আমার কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, ও আমাকে মেসেজ করতে হবে। বললাম আরে ভাই, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কত অচেনা মানুষের সাথে কত মেসেজ হয়, তোমার সঙ্গে কি কিছু হয়েছে? বললাম না, আমাকে এই 2.5 বছরের বা 2 বছরে তো বলেনি যে আমি বিবাহিত, তাই আমার সঙ্গে মেসেজ লেনদেন হতো। তা আমি বললাম যে তোমরা তো এই যুগের ছেলে মেয়ে, লেখাপড়া জানো, ওর প্রোফাইলটা দেখেছো, লেখা আছে ম্যারিড। তো এটা তো নতুন নয়, ওর তো পুরনো প্রোফাইল। এই বিয়ের আগে ওর একটা বিয়ে হয়েছিল না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।